আমরা মানুষ হব কবে? এই যে আমাদের দেশের অবস্থা, একের পর এক শিশু ধর্ষণ ও হত্যা হচ্ছে। দেশে কোনো আইন শৃঙ্খলা কি এখনো কোনো ক্লিয়ার হয়েছে? এমন একটা আইন করা উচিত যে আইনে 7 দিনের ভিতরে আবার প্রকাশ্য দিবালোকে ধর্ষণ এবং খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া, তাহলে হয়তো আমরা মানুষ হব, তবে মানুষ হব। ইউনিয়নের ফলিমারি গ্রামে আপনাদেরকে জানিয়ে রাখি, শিশু নন্দিনী গতকালকে নিখোঁজ হয়। আজকে বাড়ির পাশে ভুট্টা খেতে একটি বস্তা, অর্থাৎ নরম মাটি মানুষজন দেখতে পায়, সেটি খুঁড়ে একটি বস্তা ভর্তি লাশ বেরিয়ে আসে সেই শিশু নন্দিনীর। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ঘটনা ছড়িয়ে পড়ার সাথে সাথে পুলিশ আসে। পুলিশ এসে অভিযুক্ত বিধানকে গ্রেপ্তার করে। আর এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লেই এলাকার লোকজন সেই বিধানকে, যখন পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন বাধা দেয় এবং এই অভিযুক্ত বিধানের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার আসে। এই সময় বিক্ষুব্ধ জনতা পুলিশ সুপারের গাড়ি ভাঙচুর করে, জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর করে। 60টি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, গ্রামবাসীর সঙ্গে, বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে লালমনিরহাটের পুলিশ সুপার সহ অন্তত 20 জন পুলিশ সদস্য আহত হয়েছে। আপনাদেরকে যে আবারও বলি, সেই অভিযুক্ত বিধানের বাড়িঘর কিন্তু মানুষজন জ্বালিয়ে দিয়েছে, অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। আবারও বলি আপনাদেরকে, এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে। আপনাদেরকে যেমনটি বলছিলাম, শিশু নন্দিনী গতকাল থেকে নিখোঁজ। আজকে তার বাড়ির পাশে একটি ভুট্টা খেতে একটি নরম জায়গা দেখতে পায়, লোকজনের সন্দেহ হয়, সেটি খুঁড়ে বস্তা বের হয়। সেই বস্তাতেই শিশু নন্দিনীর মরদেহ খুঁজতে পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ সন্দেহে বিধান নামে একজনকে আটক করে। আরও মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। লোকজন এক জড়ো হয়ে বিধানের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং বিধানকে পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ যখন ব্যর্থ হয়, পরে বিজিবি আসে। বিজিবি পুলিশ মিলেও পরিস্থিতি শান্ত করতে পারে না।